অবশেষে ভারতের ছাত্র আন্দোলন শেষ হলো এবং ছাত্রদের জয় হলো। জুলাই অভ্যর্থনে বাংলাদেশে যেরকম ছাত্রদের জয় হয়েছিল, সেম টু লাইক দ্যাট ভারতের মধ্যেও ছাত্রদের জয় হয়েছে। তো এই ছাত্র আন্দোলনটা যেন হইতেছিল এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু সরকার ভুলভাল ডিসিশন নিচ্ছিল এবং স্টুডেন্টদের বিপক্ষে অবস্থান নিছিল। এবং একটা পর্যায়ে যখন তারকা বলেন ভারতের, এরপরে জনসাধারণ বলেন, ছাত্র জনতা বলেন, সবাই যখন মাঠে নামা শুরু করছে, তখন কিন্তু এক পর্যায়ে বাধ্য হয়েছে সরকার ছাত্রদের দাবিটা মেনে নেওয়ার জন্য। এখন ছাত্রদের দাবিটা কি ছিল? তাদের মেইনলি যে দাবিটা ছিল সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এখন কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ? কারণ হচ্ছে রিসেন্টলি ভারতে একটা মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল এবং সেই মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আউট হওয়ার খবর শোনা যায় এবং এক পর্যায়ে সেটা সত্যতা মিলে এবং এটা নিয়েই কিন্তু ছাত্ররা আন্দোলনের নামে এবং এক পর্যায়ে কিন্তু কিভাবে আন্দোলনটা আরো তীব্র হয় এবং তীব্র হওয়ার পর এটা কিন্তু ভারত জুড়ে একটা তুলপাড় সৃষ্টি করে। সো এই যে আন্দোলনগুলো যেন করে আসতেছিল স্টুডেন্টরা, ভারত সরকার কিন্তু কোনোভাবেই এই আন্দোলনগুলোকে প্রশ্রয় দিতেছিল না এবং ভারতের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ, এরপরে আদার্স যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সবাই মিলে ছাত্রদেরকে প্রতিহত করার চেষ্টা করছে এবং ছাত্রদের উপরে হচ্ছে লাঠি চার্জ করছে এবং বিভিন্ন প্রকার অত্যাচার কিন্তু করছে। তো যখন দেখতেছে না এই অত্যাচারের পরিমাণ খুবই বেশি বেড়ে যাচ্ছে, তখন ভারতের যে কিং স্টার, সুপারস্টার এবং তারকারা আছে, সালমান খান বলেন, এরপরে হচ্ছে অরিজিৎ সিং বলেন, এরকম আরও যে সুপারস্টার তারকাগুলো আছে, তারা কিন্তু ফেসবুকে মুখ খোলা শুরু করছে এবং একটা পর্যায়ে তারা কিন্তু স্টুডেন্টদের পক্ষে নেয় এবং পক্ষে নিয়ে কিন্তু তীব্র আলোচনা এবং সমালোচনা করে সরকারের। সো রিসেন্টলি নরেন্দ্র মোদী 2 দিন আগে ফেসবুকে কিন্তু আসছিল এবং ফেসবুকে একটা লাইভে এসে কিন্তু উনি বলছিল যে এই স্টুডেন্টদের যে দাবিটা আছে সেটা কিন্তু মেনে নিবে না। তো অবশেষে দেখা যাচ্ছে যে এই স্টুডেন্টের যে দাবিটা আছে সেটা যদি মেনে না নেয়, তাহলে হচ্ছে সরকার পতনের একটা পসিবিলিটি আছে এবং হচ্ছে খুবই কঠিন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এমন অবস্থায় সরকার বাধ্য হচ্ছে ভারতের সরকারের যে শিক্ষামন্ত্রী আছে সেই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করার জন্য। এখন এই পদত্যাগ করার পর স্টুডেন্টরা কিন্তু খুবই উচ্ছ্বাস হয়েছে এবং খুবই আনন্দ পাইছে এবং স্টুডেন্টদের যে যৌক্তিক দাবি আছে সেগুলো কিন্তু সরকার মেনে নিচ্ছে। এখন দেখেন, শুধুমাত্র স্টুডেন্টদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ এই দাবিটা ছিল না, তার পাশাপাশি আরও 2-3টা দাবি আছে, বাট যেটা সবচেয়ে স্ট্রং এবং শক্তিশালী দাবি ছিল বা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তো সরকার কিন্তু চাচ্ছিল তাদের অন্য যে দাবিগুলো আছে সেগুলোকে মেনে নেওয়ার জন্য, কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে দাবিটা সেটা কিন্তু মেনে নিচ্ছিল না। সো যেহেতু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটা তারা সরকার মেনে নিছে, তার মানে বাকি যে 2টারও দাবি আছে সেগুলোও কিন্তু মেনে নিছে এবং শিক্ষার্থী যেহেতু হচ্ছে নিজেরা হচ্ছে আনন্দ উচ্ছ্বাস করতেছে এবং হচ্ছে তাদের যে জয় হয়েছে, এটার কারণে কিন্তু ভারতের বিভিন্ন রাস্তায় যে পথচারী আছে যারা হচ্ছে যাতায়াত করতেছে তাদেরকে মিষ্টি খাওয়াইতেছে। এরকমও ক্লিপ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অথবা ভারতীয় যে পত্রিকা বা মিডিয়াগুলো আছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাইবেন যে ছাত্ররা এই জয়ের পর বা ভারতের পথচারী যারা আছে, যারা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটাচলা করতেছে, তাদেরকে কিন্তু মিষ্টি মুখ করাচ্ছে। সো এই যে একটা পতন হয়েছে সরকারের পতন মানে হচ্ছে টোটাল তো সরকারের পতন হচ্ছে না, সেটা হচ্ছে শুধুমাত্র শিক্ষামন্ত্রীর পতনটা হয়েছে। সো এটাই কিন্তু ছাত্রদের জন্য অনেক কিছু এবং হচ্ছে নেক্সট টাইমে এটা কিন্তু ইন্ডিকেট করে যে ছাত্র আন্দোলন কিন্তু খুবই ভয়াবহ এবং তীব্র হয় এবং হচ্ছে ভারতের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সরকার কিন্তু আরও স্ট্রংলিভাবে এখন থেকে কাজ করতে হবে। বিশেষ করে এই প্রশ্ন যে আউটগুলো হয়, এই প্রশ্ন আউটের বিরুদ্ধে কিন্তু এখন হচ্ছে অ্যাক্টিভলি কাজ করবে। সো এই হচ্ছে সর্বশেষ আপডেট। ভারতের যে আন্দোলনটা চলতেছিল সেটা আপাতত স্থগিত করে দিছে এবং হচ্ছে ছাত্রদের যে দাবিটা আছে সেটা হচ্ছে ভারত সরকার মেনে নিছে। আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।